নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো দেখতে থাকুন আমার রেসিপিটা। আর আমার এই রেসিপিটা কোনো অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটি লাইক কমেন্ট করবেন আর সবাই পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। কাঁচা পেঁপের আছে আশ্চর্য কিছু গুণাগুণ। তো শরীর সুস্থ রাখতে ও শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করতে কাঁচা পেঁপের কিন্তু দারুণ কার্যকর। বিশেষজ্ঞরা বলেন মানুষের ভেতরে সৌন্দর্য যত্ন নিলে তা আপনা আপনি বাইরের সৌন্দর্য হিসেবে ফুটে ওঠে। তো মানুষের শরীরের ভেতর থেকে পরিষ্কার করতে পারে এমনই এক দুর্দান্ত উপাদান হচ্ছে কাঁচা পেঁপে। একে বলা হয় সুপারফুড। তাহলে দেখে নিন আজকের সুপারফুড রেসিপি। আজকের সুপারফুডটা হবে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষভাবে আজকের রেসিপিটা হবে। তো আপনারা চাইলে এটাকে আমিষও করতে পারেন। তো আমি আপনাদের একটা নিরামিষ কাঁচা পেঁপের রেসিপি করে দেখাবো। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর এই পর্যন্ত যারা দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই কিন্তু ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন আর ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখবেন। আমি কিন্তু ভিডিওটা খুব বেশি একটা বড় করব না। তো আপনারা দেখুন আজকের কাঁচা পেঁপের নিরামিষ রেসিপি। তো দেখতে থাকুন বন্ধুরা কিভাবে আমি এই নিরামিষ রেসিপিটা করি। তাহলে চলুন দেখে নেওয়া যাক। তো বন্ধুরা খুবই কম তেল মশলা দিয়ে আজকে রেসিপিটা হবে। প্রথমে শুকনো খোলায় আমি একটু ধনে আর জিরাটাকে একটু টেলে এটাকে ভেজে একটু গুঁড়ো করে নেব। প্রথমে ধনে দিলাম, তারপরে জিরাটা দিয়ে এই দেখুন নামিয়ে নিলাম। তো এটাকে একটু গুঁড়ো করে নিতে হবে। এবার আমি কড়াই দিয়ে দেব জল। তো জলটা একটু গরম হতে দেব। একটু গরম হলেই আমি এই যে পেঁপেটা কেটে রেখেছিলাম এই পেঁপেটাকে কিন্তু আমি এবার পরিষ্কার করে একটু ধুয়ে নিলাম। ধুয়ে এই জলে একটু ভাপিয়ে নিতে হবে। তো আমি ওদিকে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, ফাঁকে একটু দেখিয়ে দিলাম আপনাদের। তো এবার আমি এই জলের ভিতর আমি এই আলু আর পেঁপেটাকে একটু ভাপিয়ে নিব। তো দিয়ে দেব একটু হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়া আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো লবণ আর হলুদ দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে। হলুদ দিলে কালারটা জাস্ট আসবে আর লবণটা দিলে পেঁপের ভিতর লবণটা যাবে আর খেতেও ভালো লাগবে। তো এবার আমি এটাকে একটু ভাপিয়ে নিয়ে এবার আমি এটাকে একটু নামিয়ে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে। এই জলটা একটু ঝরিয়ে নিব। তো দেখতে থাকুন বন্ধুরা। আর এখানে আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। তো আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি আলাদা আলাদা করে শিলে একটু বেটে নিয়েছি। আর এখানে ফোড়নের জন্য তেলে দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা আর গোটা জিরা। তো শুকনো লঙ্কা আর গোটা জিরা দিয়ে একটু খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা এরপর আমি দিয়ে দিব আদা আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছিলাম। তো প্রথমে আমি কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। তো এখানে আমি তেলে কাঁচা লঙ্কাটাকে একটু হালকা একটু কষিয়ে নিব কাঁচা লঙ্কাটাকে। তো কাঁচা লঙ্কাটা আগে দিলাম এই কারণে, কাঁচা লঙ্কাটার পরে আদাটা দিলে আদাটা পড়বে না আর আদাটা ঠিকঠাক কষানো হবে। এই জন্য আমি আদাটা আগে দেব না, এই জন্য কাঁচা লঙ্কাটা আগে দিলাম। এবার মশলার বাটিটা ধুয়ে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। তো অল্প পরিমাণ জল দিয়ে এই যে মশলাটা একটু কষিয়ে নিব। আর এখানে দেখুন বন্ধুরা একটু চিনি দিয়ে দিলাম। যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি কিন্তু দিলে টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো যাদের ঘরে সুগার পেশেন্ট আছে তারা এই চিনিটা অ্যাভয়েড করে চলবেন। তো আমি চিনিটা দিলাম। তো চিনিটা দিয়ে এই মশলা কিন্তু একটু কষিয়ে নিতে হবে। এখানে খুব বেশি মশলাও দিলাম না, খুব বেশি তেলও দিলাম না। তো দেখতে থাকুন বন্ধুরা। তো এই মশলাটা কষিয়ে নেওয়া হলো। এবার আমি যে আলু আর পেঁপেটাকে যে ভাপিয়ে নিয়েছিলাম তো জলটা ঝরিয়ে নিলাম। এবার আলু আর পেঁপেটাকে কিন্তু এই মশলার ভিতর নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। মিনিমাম 3 থেকে 4 মিনিটের মতন এটাকে একটু জ্বালিয়ে মশলার সাথে এই আলু আর পেঁপেটাকে কিন্তু কষাতে হবে। একটু সময় নিয়ে কষাতে হবে, তাহলে আলু আর পেঁপের ভিতর মশলাটা ঠিকঠাক যাবে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। তো কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিলাম। তো জল দিয়ে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এটাকে একটু জ্বালিয়ে নিব।
তো এটাকে আমি এই যে ঢাকা দিয়ে রেখেছিলাম, তো 5 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছিলাম। 5 মিনিট পর ঢাকনাটাকে তুলে নিলাম। তো এবার ঢাকনাটাকে তুলে খুন্তি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু এই রেসিপিটা খুব বেশি ঝোল রাখবো না, তো আমি ঢাকা দিয়ে দিয়ে এই আলু আর পেঁপেটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, মোটামুটি আলু আর পেঁপেটা কিন্তু সেদ্ধ হয়ে আসছে। তো এখানে আমি আলু পেঁপে সেদ্ধ করার পর এখানে আমি দিয়ে দেব এই যে ধনে আর জিরাটা, যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। তো ধনে জিরার এটা স্পেশাল মশলা বন্ধুরা, এটা বাড়িতেই তৈরি করে নিলাম। তো এই ধনে জিরার গুঁড়োটা আমি উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। তো এই ধরনের মশলা দিলে কিন্তু এই ধরনের রেসিপিতে দারুণ টেস্ট লাগে খেতে। তো ধনে জিরা অবশ্যই আপনারা টেলে দিবেন, টেলে গুঁড়ো করে নেবেন, এটাই ভালো লাগবে খেতে। তো কেনা গুঁড়োর চেয়ে এভাবে করে নিলে ভালো হয়। আর এখানে দেখুন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, 1/2 চামচের মতন গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। খুবই মশলা কিন্তু কম, অল্প মশলা দিয়ে এত সুন্দর একটা রেসিপি হয় বন্ধুরা। তো খেতেও কিন্তু দুর্দান্ত হয়। একবার হলো বাড়িতে এভাবে নিরামিষ রেসিপি তো এই রেসিপিটাকে টোটাল আমি 10 মিনিটের মতন জ্বালিয়ে নিয়েছিলাম। এই দেখুন এই ঝোলটাও কিন্তু একটু ঘন ঘন হয়ে আসছে। এই পর্যায়ে এসে গেলে আমি এটাকে নামিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। টাটা।